দোয়া করি ফরমাইলা আইয়ুকুম মিসলি তোমাদের মধ্যে যে আসলে আমার সমান আমার মতো ইউতিউনি রব্বি ওয়া ইয়াসিন আমার আল্লাহ আমার একটা রূহানি ব্যবস্থায় আমার খাওয়াইলো বিলাইলো এলাকে আমি দিন গুনাইলো রাস্তা করি তোমাদের যে আল্লাহ রূহানি ভাবে খাওয়াইবার ব্যবস্থা আছে নি নাই তাই তুমি যে আমার মতো কেউ নয় অত ওইটার যা রাখে খেলা গেলা না ওগুলো এক কারণ আরো না কারণ হল আছে যে কারণ ঘটি যাওয়ার কারণে সাহাবি হলে রসুল্লাহরে খুঁজা পড়তে দেখলে জিগাইলিটা ইয়া রসুল্লাহ এই নাম আপনি করেন জাবিরে রেওয়ায়াত কররা মুসলিম শরীফের হাদিস সোমবারপুর রোজা সম্পর্কে সাহাবায়ে কেরামে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ প্রায় সোমবারে থেকে আপনি সকল রোজা রাখেন কি কারণ হুজুরের জবাব দিলা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া ওমর সোমবারপুর তারিখ ওবার যে বারে আল্লাহ আমারে পয়দা করছে এবং ও বারে পয়দা কুরআন শরীফ আল্লাহ নাযিল করছে ও জবাব শেষ মুহাদ্দিসিনে কেরামে মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যা করার লাগছে লাগিয়া হইলা রাসূলুল্লাহ হারাম বাতাইলা সোমবারে আমি নফল রোজা রাখি আমার পয়দা ঈদের বার এর মতলব কথা যে আমারে পয়দা করিয়া সারা দুনিয়ার মানুষের হেদায়েতের যে ব্যবস্থা আল্লাহ করছেন এটা আল্লাহর বড় এক ইহসান আর আল্লাহর ইহসানের শুকরিয়া আদায় করা হল হয় না আমি করার দরকার তাই রাসূলুল্লাহ ইহসানের শুকরিয়া স্বরূপ রোজা রাখলাম আরো ঘটনা বলিয়া রসুল্লাহ শুক্রিয়ার লাগি যখন রোজা রাখতা এর দ্বারা তো আমরা বর্তমান ইসলাম জানি রাখলাম করছে রসুলের পয়লা ঈদের শুক্রিয়া আমরা আদায় করার দরকার এখানে বুঝলাম জানি রসুল্লাহ তার পয়লা ঈদের শুক্রিয়া আল্লাহর আদায় করলাম রোজা রাখিয়া আমরাও রসুল্লাহর পয়লা ঈদের শুক্রিয়া আদায় করার দরকার নাইনি তবে এক প্রশ্ন কেউ করুক বলে রসুল্লাহ খালি বাদ দিয়া শুক্রিয়া আদায় করলাম আর তুমি যেন আজিল খাইয়া শুক্রিয়া আদায় করো মানে চিনিটা তো অতিরিক্ত হওয়া নানি ওগুলো রাজদারি করে খাইয়া হইয়া বইয়া বাদে মিলাদ শরীফের সিন্নিও খাইয়ে রসুল্লাহ শুক্রিয়া আদায় করলাম আনা খাইয়া রোজা রাখিয়া আর আপনারা উম্মতের শুক্রিয়া আদায় করেন পেট করে খাইয়া তার কি কারণ এই প্রশ্ন আজ থেকে বহু বছর আগর দুনিয়ার জানাশোনা বিখ্যাত মুহাদ্দিস এক ইমাম ইবনুল হাজ রহমতুল্লাহ আলাইহি তার এক কিতাবও এই প্রশ্ন নিজে নিজে পড়ছেন করিয়া জবাব দিচ্ছেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়লা ঈদের শুকরিয়া তাই রোজা রাখি আদায় করছেন অথচ কেউরে কইছেন না রোজা রাখিও তার কারণ রাসূলুল্লাহ চিন্তা করতা যে আমি আমার উম্মতরে কুল্লা হইতে এমন ভাবে হওয়া উচিত যে হয় আমার উম্মতের উপরে এটা ফরজ ওয়াজিব না হয় ঘটনা বই আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান মাসের রাত মাত্র 3 রাত তেরাবি জমাতে পড়তেন আর বাকি একলা পড়তেন মাত্র 3 রাত জমাতে তেরাবি পড়তেন তাও টাকি টুকিয়া ব্যবস্থা করিয়া যায় রাসূলুল্লাহ নামাজ পড়া দেখিয়া সুবর্ণে সাহাবীও হল খাড়া হয়ে গেছে রাসূলুল্লাহ নামাজ পড়াই বাদর রাইপুরের বংশকে আরো খবর কইলিছে আরো বড় সাহাবী হল আরো বড় জমাত 3 নম্বর রাত আরো খবর কইলিছে যেখানে গভীর রাত সমাজের রাসূলুল্লাহ ইমাম বোঝা লাগবো নানি তো আরো মানুষ আইলেন 3 নম্বর রাত বা 4 নম্বর রাত মসজিদ পড়ে গেছে মানুষের রাসূলুল্লাহ তার সময় মতো বার হয়েছে সকলে অপেক্ষা করতাম যে কোনো উত্তরে দেরি করতাম মোটামুটি মসজিদ পড়বো বড় তেরাবি জমাতে পড়ার অপেক্ষা আপনার রাসূলুল্লাহ বারা সলিল্লাহ আলিয়া কইলা হওয়া তুমি যে উদ্দেশ্যে সকল যন্ত্র আমি জানি আর তুমি যেন কিনার অপেক্ষা করতে আমি বুঝি আর তবে আমি আর বাড়িয়া তেরাবির নামাজ জমাতে করতাম নাই কারণ যে ইচ্ছেদরে তেরাবির নামাজ পড়া আরম্ভ হইতে আমি লইয়া পড়ি আর তোমার তার মজা লাগে আমারও মজা লাগে আমার ডর করে আল্লাহ যদি আমরা এই কাম
পর্যন্ত একটা তোমার সঙ্গে ভোট হয়ে দিব আর ভোট হয়ে গেলে বেটায় তুমি নিতে আদায় করতে কোনো বাড়িগুলো ঠিক কথা বুঝানি নবীর পুরো নাম আল্লাহ কাটি গেলে ভাষাগুলিকে ভোট ওয়াজিব করে দিলেন কোনো সময় তাই নি রসুল্লাহ তো ওটা বলবইলেন যে আমি আর বাড়ি জন্মায় ই যে মজার সাথে নমাজ পড়া আরম্ভ করছি নমাজ আর আল্লাহ যদি আল্লাহ কাটি যায় যে আল্লাহ তোমার নামে ভোট করে দিলে এইটা হবে আর ভোট হয়ে গেলে তুমি চাই এটা আদায় হটায় হটায় যায় ও কারণে তোমার নাম হলো কি জমাতে আর আল্লাহ আমি আমারে আর মারে না যে তেরাবির জমা বড় করিয়া সারা এলাকার হলে মিলিয়ে এক ইমামর করে ঘোড়ার রোয়াজ করলা এটার মূল দলিল নাম হইল তিন রায় তেরাবির নমাজ জমাতে করেছিল হযরত আবু বকর হযরত উমর এই দুইজনের যত কাম সাইসান সরকারকে করতে সারার মূল রাসূলুল্লাহর কাম হওয়া যায় এই মূল না হইলে এই দজলে পুরো কাম করতে হযরত উমরের জমানাত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেল সাহাবায়ে কেরাম যারা এক জমাতে তেরাবি 20 রাকাত পড়লা 20 রাকাতের নাম লইলামও ভালো হলে একগুলো বাড়ি গেছেন যারা হয়েছে তেরাবি 20 রাকাত নাও পড়লে হয় আর একগুলো বাড়ি গেছেন তেরাবি দিয়ে তো 8 রাকাতের বেশ পড়া বেদাত অথচ যে হযরত উমর আর আবু বকরের ইত্তেবা ও অনুসরণ করার নির্দেশ রাসূলুল্লাহ দিয়া গেছেন ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বানাইয়া ফখরে জানাই দিয়েছেন যে সবাই মিলিয়ে একসাথে তারাবির নামাজ পড়ো সারা সাহাবায়ে কেরাম একমত হয়ে গেছেন এর উপরে তাই ইজমায়ে সাহাবা একটা হয়ে গেছে এর খিলাফ যদি করে তার ঈমানও নষ্ট হয়ে যাবে সাহাবায়ে কেরামের ইজমা যে সমস্ত বিষয়ের উপরে এটা কেউ যদি মানে না তার ঈমানও ক্ষেত্রে আইব যেহেতু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত ইজমা হয়ে গেছে 20 রাকাত তেরাবির উপরে এখন কেউ যদি কয় 20 রাকাত পড়া লাগতো না এই 20 রাকাতের ফাজিল পড়া 8 রাকাতের বেশ পড়া বেদাত এই কথা বিলকুল যায় না আমি এখান জায়গায় জায়গায় গত বছর চলে আপনারা বেশ পাচ্ছি আর কারণ কিটা আপনারা 20 রাকাত দেখিয়ে এরা হরিয়ে এরা জানিয়ে যাবো কিন্তু এই 8 রাকাত আল্লাহ পুরো সিলেট পর্যন্ত আইয়া আসবে আপনার ইয়ে যদি ইলাইবার রাখার জন্য যে আমরা একটার মনে হইতে পারে বা সারা দিনে রোজা রাখি ক্লান্ত হয়ে আগে হয়ে যায় তার বাদেই বাকি পারবে আয়াত কইলা তো আল্লাহকে ভাবছে এই দুলারে আইন হত বুঝই না জানি গুণাগার হইলা ইজমায়ে সাহাবা হয়ে গেছে তামাম দুনিয়ার মুসলমানের ইজমা হরমায় শরীফে 20 রাকাত পড়া হয় কিন্তু ও যদি আরো ব্যক্তা আছে 8 রাকাতের বেদ করলে বেদাত এই দরবার সরার হলো আছে ও বেদাত ও আসল সিলেট পর্যন্ত আইয়া পৌঁছে গেছেন গত রোজার আগর রোজা ছোট্ট ছোট্ট লিফলেট পাঠা হইছে যে তারাবির নামাজ মাত্র 8 রাকাত আমরা দেশে আরো উপায় হল যে আসেন গয়ের মুখাল্লিদ আইমাই মুজতাহিদিনের অনুসরণ করেন না এবং মানুষ তুলা ছিটাইবার লাগি নিজের নাম নিজে রাখেন আহলে হাদিস ও এরা 8 রাকাত পড়েন আর এর বেজাল লাগে না কি বাসের বেশ করা কথা আমরা আইমাই মুজতাহিদিন সাই ইমামের মতলব নেই हमने हानफी की किताब मालिकी किताब शाफी किताब हम्बली किताब सारा बार করে দেখো হইবা 20 রাকাত তেরাবি কেউ ধারণা সৌদি আরবের মানুষ তো হাম্বলি মজহবের মানুষ তারার মজহব মনে হয় 8 রাকাত কদাচিৎ না আল্লাহ বর্তমান দুনিয়া জমির মজহবে হাম্বলি মজহবের সবথেকে বড় লেখার কিতাব আল মুগনি লিখছে খুদামা বার করিয়া দেখো আরে 20 রাকাতের কথা পরিষ্কার লেখা আছে 8 কোনো কথা নাই ঠিক আছে যাই হোক ফাঁকে দিয়ে কথা হইলাম আসলে হইতাম চাইয়ার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাম করতে চিন্তা করতে যদি আল্লাহর হাঁটি দেয় আর আল্লাহ ভোট বলাই দিলেন আমার ইচ্ছা করতে পারছে নাই ও ঘটনাটা উল্লেখ করিয়া ইমাম ইবনুল হাজার মধুর কিতাব হইলা যেহেতু উম্মতের উপরে ভোট হয়ে যায় ইনি ও ধরে রাসূলুল্লাহ বহুত কাম করবার কথা হুকুম করছে না ভাই রাসূলুল্লাহ কাম পয়দাইতো শুকরিয়া নিজে নিজে আদায় করতেন সাহাবায়ে কেরামরে কইছেন না তুমি যেন আদায় করিও কি মুখের সাজাইও কি দাওয়াত করিয়া সিন্নি বাজাইও যদি আল্লাহর ওজন হয়ে যায়
আর উম্মতের উপরে এটারে আল্লাহ ঘর করে দিলেন যে আরো মুশকিল বাড়ি দিব কি খরচা কত আর নবীউল্লাহ লাগলে খালি মিলাদ শরীফ প্রত্যেকে ওড়ানি লাগবো আর রাসূলুল্লাহ এই ধরাইয়া এটার হুকুম দিতে চান তাই নিজে নিজে শুকরিয়া দেন ও হাদিস নাকি মিলাদ হল্লেওয়ালা মুহাদ্দিসিনে কেরামে দলিল বানাই বুঝাই আরব ঘটনা বুখারী শরীফ অন্যান্য কিতাব আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ নসিব নিলা যে নিয়া যখন মুহররম 10 তারিখ আইলে সারা ইহুদি হলে রোজা রাখা তো ভালো কাম রাসূলুল্লাহ ফরমাইলা সাহাবায়ে কেরামদের সুলায়রারে জিজ্ঞাসা জানো তাই 10 মুহররমের রোজা রাখেন সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা তারা বলিলা ইয়াউমুন সাজ্জাল্লাহু ফি মূসা ওয়া আগরাকা ফিরআউন